চলে আসলাম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কিছু জিনিস নিয়ে, যেগুলো আমাদের জীবন থেকে হারিয়ে গেছে। চলুন শুরু করা যাক আজকের লং ভিডিওটা, যা এখন বিলুপ্ত হয়ে গেছে প্রায়। আমাদের এই গ্রাম বাংলার বৈচিত্র্য অনেক দিন ধরে আমরা দেখতে পাই না। আজ হঠাৎ বাবার বাড়ি গিয়ে দেখি অনেক জোরে বাতাস বইতেছে। পরে আমি আর আমার হাজব্যান্ড আমাদের পেছনে গিয়ে দেখলাম যে অনেক সুন্দর পরিবেশ, চারিদিকে গাছগুলো নড়ছে বাতাসে, সবাই ঘুড়ি উড়াচ্ছে, যেগুলো আমাদের জীবন থেকে প্রায় চলেই গিয়েছে। আমাদের বাচ্চারা এখন শুধু গাড়ি, ভিডিও গেমস এগুলো নিয়েই পড়ে আছে। এখন আর দেখাই যায় না সেই ঘুড়ি উড়ানোর দিনগুলো, যখন আমরা ছোটোবেলায় এরকম করতাম, সবাই একসাথে মিলে ঘুড়ি উড়াতাম। সেই দিনগুলো আজ দেখতে পেলাম, দেখি সবাই মিলে ঘুড়ি উড়াচ্ছে, খুব সুন্দর লাগছিল। আমার হাজব্যান্ড পায়ে ব্যথা পেয়েছে, তারপরে ওকে নিয়ে গেলাম, ও বলছে অনেক ভালো লাগছে, অনেক দিন পর আমাদের ছোটোবেলার দিনগুলো মনে পড়ে গেল। দেখেন সবাই কি সুন্দর করে ঘুড়ি উড়াচ্ছে। আমার ছেলেও গিয়েছে, দুষ্টামি করতেছে, সবাই আমরা গেলাম। ওই যে আমার হাজব্যান্ড হাঁটতেছে আর বলতেছে সবাই ঘুড়ি উড়ানোর প্রস্তুতি চলছে। দেখেন কি সুন্দর আবহাওয়া, কত সুন্দর পরিবেশ। আমরা গ্রাম বাংলায় থাকি, গ্রাম বাংলার পরিবেশ আর শহরের পরিবেশের মধ্যে কি তফাৎ, ঠিক আজকে এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। ভিডিওটা দেখতে মনে হচ্ছে অনেক সামান্য, কিন্তু সামান্যর মধ্যে ওইটা অতুলনীয় একটা ভিডিও। কি সুন্দর পরিবেশ, আবহাওয়া, যেখানে ফ্যানের বাতাসে আমাদের ঠান্ডা মিটে না, কিন্তু এই বাতাস আমাদের এক মুহূর্তে শরীরকে শীতল করে ফেলে। এই যে দেখেন ওরা ঘুড়ি ওড়ানোর প্রস্তুতি করতেছে। এই দিনগুলো আসলেই খুব মিস করি। আমরা দাদারা মিলে, সবাই মিলে, আমরা যখন বাতাস হতো সবাই মিলে চলে যেতাম বাতাসে ঘুড়ি উড়ানোর জন্য। সেই দিনগুলো আজ মনে পড়ে গেল। কে কে আমাদের মতো এই দিনগুলো মিস করেন আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু অনেক মিস করি। আমার খুব ভালো লাগলো আজকের দিনটা। আর অনেক দিন যাবৎ খুব গরম পড়েছে। ওই দেখেন কিভাবে চংটা উঠতেছিল, শো শো শব্দ করতেছিল, কিন্তু ভিডিওতে শব্দ হয়তো বা আপনারা শুনতে পারবেন না, কিন্তু কিছুটা হলেও ফিল করতে পারবেন, যা আপনারা অনেক দিন আগে হারিয়ে ফেলেছেন। দেখেন কি সুন্দর ঘুড়িটা উঠছে। সবাই মাঝে মধ্যে এরকম পরিবেশে যাবেন, গ্রামে যাবেন। গ্রামে কিন্তু অনেক ভালো লাগে। শহরের জীবন আর গ্রামের জীবনের মধ্যে এটাই তফাৎ। গ্রাম হলো অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ, সুন্দর পরিবেশ, অনেক বাতাস বইতেছে, গাছপালা নড়ছে দেখেন। আবার ধানগুলো কিন্তু আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম, ওগুলো তখন সবুজে ঘেরা ছিল, এখন সব ধান পেকে গিয়েছে, এখন কাটার সময় হয়ে গেছে। সবুজ সব ফসল এখন আমাদের ঘরে আসবে, সবাই পিঠা পুলি পায়েস বানাবে। আমাদের ধান কিছু এসেছে, আবার ধান আবার কাটবে। এগুলো কিন্তু সব আমাদের জমি, আমাদের বাবা জ্যাঠা কাকাদের, যেখানে আমি ভিডিওটা করতেছি। ভিডিওটা করতে করতে অনেক কথা বললাম। সবাই আমার ভিডিওটা দেখে কেমন লাগছে বলবেন, কমেন্টে জানাবেন। ও অনেক কথা বলতেছি, অনেক দিন পরে লং ভিডিও ছাড়লাম, সবাই বলবেন কেমন হয়। এখন শেষ বাসায় এসে দেখি দেবেল ঠাকুর এসেছে। পরে কি সবাই ঠাকুরকে যে প্রণাম করলাম। দেবেল ঠাকুরটা দেখেন, আজকেই লাস্ট দেবেল ঠাকুর, তারপরে হরগড়ি নামবে। দেবেল ঠাকুরটা কি সুন্দর লাগতেছে। সবাই আসলো, পূজা দিল, সবাই পূজায় ভক্তি করলো। আমাদের উঠোনে এই ঠাকুরটাকে বসানো হয়েছে, তুলসী গাছের সামনে ঠাকুরটা এখন ভক্তি করা হচ্ছে। প্রণাম করলাম আমরা সবাই। আসছে ঢোল করতাল নিয়ে, অনেক ভালো লাগলো। এই যে আমার ভাতিজা আসলো, দেবেল ঠাকুরকে ধরতেছে, ও খুব খুশি ঠাকুর দেখে। আমার ছেলে থাকলেও খুশি হতো, কিন্তু ও ছিল না, ও বাইরে গিয়েছিল ওর দাদার সাথে ঘুরতে, ঘুড়ি উড়াতে। দেখেন ও খুব মনোযোগ দিয়ে দেখছে ঠাকুরটাকে, যে ও কখনো দেখেনি, আবার স্পর্শ করে দেখছে ও ঠাকুরকে। তো কেমন লাগলো আমাদের ভিডিওটা সবাই জানাবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।